মুভির শুরুতেই আমরা শাওকে দেখতে পাই, যে তার পঞ্চম অ্যানিভার্সারির প্রস্তুতি নিচ্ছিল। তখন ওখানে জি চলে আসে। জি খুবই ব্যস্ততার সাথে বাইরে যাচ্ছিল, কারণ হঠাৎই তার অফিসে কোনো এমার্জেন্সি কাজ চলে এসেছে। সে শাওকে একাই ডিনার করতে নিতে বলে। এটা শুনে শাও ভাবতে থাকে, আদৌ ওর কি আমার অ্যানিভার্সারির কথা মনে আছে, আর কি এমন কাজ আছে যা আমাদের অ্যানিভার্সারি থেকেও ইম্পর্টেন্ট। পরের সিনে লিনকে দেখতে পাই, যে কিনা তার ফ্রেন্ড হানের সাথে ছিল। এখানে হান লিনকে বলে, তোমার এখন ডেটে যাওয়া উচিত, আর কতদিন সিঙ্গেল থাকবে। কিন্তু এতে লিন কোনো রেসপন্স না করে চুপ করে থাকে। হান বুঝে যায় লিন এখনো সেই মেয়েটাকে ভুলতে পারেনি, অর্থাৎ লিনের ফার্স্ট লাভ। এরপর আমরা এই ক্যাফেতে জিকে দেখতে পাই, যে কিনা অন্য একটা মেয়ের সাথে এখানে এসেছে। এটা দেখে লিন তাদের ছবি তুলে শাওয়ের বেস্ট ফ্রেন্ডকে দিয়ে দেয়, আর সেটা শাওকে ফরওয়ার্ড করে দেয়। ছবিটা দেখে শাও খুবই কষ্ট পায়। সে ভাবতে থাকে, এদিকে আমি আমাদের অ্যানিভার্সারির কথা ভেবে ওয়েট করে আছি, আর ওদিকে জি অন্য কারো বার্থডে সেলিব্রেট করছে। এরপর যে সেম ছবি শাওকে সেন্ড করে ব্রেকআপের জন্য বলে। যাওয়ার সময় লিন যখন জি এর সামনে দিয়ে পাস করছিল, জি ভাবে সে হয়তো লিনকে আগে কোথাও দেখেছে, কিন্তু জি কিছুই মনে করতে পারে না। নেক্সট সিনে দেখা যায় শাও তার সব জিনিসপত্র প্যাক করে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর তখনই ওখানে লিন চলে আসে। শাও লিনকে দেখে খুবই খুশি হয়। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লিন আর শাও মূলত একে অপরকে স্কুল টাইম থেকেই চিনত। শাওয়ের ফটোগ্রাফির খুব শখ ছিল, একই সাথে লিনেরও। কিন্তু হঠাৎ লিন তার হায়ার স্টাডির জন্য ইউএসএ চলে যায়। যাওয়ার আগে লিন তার ক্যামেরা শাওকে সামলে রাখতে বলে। এরপর আবার সিন প্রেজেন্টে আসে। শাওকে দেখে লিন তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু শাও লিনকে কিছুই বলে না। অজুহাতে শাও ওখান থেকে তার বাড়িতে চলে যায়। বাড়িতে এলে দেখা যায় শাওয়ের বাবা কিছু একটা লিস্ট তৈরি করছিল। সে শাওকে লিস্ট দেখাতে গেলে শাও বলে সে জির সাথে ব্রেকআপ করে নিয়েছে। কিন্তু এটা শুনে শাওয়ের বাবা মন খারাপ না করে খুশি হয় এবং শাওকে সাপোর্ট দিতে থাকে। শাওয়ের বাবা তাকে অনেক ধরনের মোটিভেশনাল কথা বলতে থাকে, যেটা শুনে শাওয়ের মুখে কিছুটা হলেও হাসি ফোটে। এরপর শাও বাইরে যায় স্নোফল দেখতে। তখন সে তার বাবার কথা ভাবতে থাকে। দিন দিন তার বয়স বাড়ছে, হয়তো আর বেশি আয়ু নেই তার। তাই সে এখন শুধু এটাই চায় যেন শাও একটা সুন্দর ফ্যামিলি বানাতে পারে। শাও একাই বসেছিল, তখন লিন ওখানে চলে আসে শাওর জন্য ছাতা নিয়ে। লিনকে দেখে শাও ছুটে গিয়ে হাঁক করে দেয়। এরপর লিন শাওকে নিয়ে একটা ওপেন ক্যাফেতে চলে যায়। লিন বলে, মনে আছে স্কুল টাইমে যখনই তোমার মন খারাপ হতো, আমি তোমাকে এই ক্যাফেতে নিয়ে আসতাম। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লিন তার ক্যামেরা দিয়ে শাওর ছবি তুলছিল। শাওর তখন মন খারাপ ছিল। লিন শাওকে হাসতে বললে শাও তার হাত দিয়ে তার ফেস কভার করে নেয়। লিন বলে, আমি তোমার এমন গোমরা মুখের ছবি নিয়ে স্কুলের সবাইকে দেখাবো, আর সবাই তোমাকে দেখে হাসবে। এটা শুনে শাও হাসতে থাকে। সিন প্রেজেন্টে শিফট হলে শাওর কাছে মিনির কল আসে। মিনি তাকে জানায় জি ডেইসিকে দামি নেকলেস গিফট করেছে এবং সবার সামনে প্রপোজও করেছে। এটা শুনে শাওর কিছুটা মন খারাপ হয়ে যায়। লিন তখন বলে, দেখো তুমি জি এর মতো একটা ছেলের জন্য এভাবে মন খারাপ করে থেকো না। শাও বলে, আমার বাবার এক্সপেকটেশন ছিল আমি খুব দ্রুতই বিয়ে করে নেব, কিন্তু আমি তার এক্সপেকটেশন পূরণ করতে পারলাম না। লিন বলে, মোটেও এমনটা না। তুমি তো তার নিজের ইচ্ছাতেই কিছু করনি, তাই না? আর জীবনে আপস অ্যান্ড ডাউনস তো থাকেই, এটাও তারই একটা। তুমি নিশ্চয়ই এমন কাউকে পেয়ে যাবে যে তোমাকে ভালোবেসে তোমার কেয়ার করবে। এরপর হঠাৎ লিনের ফোনে নোটিফিকেশন এলে তার ফোন অন হয়ে যায়, আর তখন ওয়ালপেপারে শাওয়ের সেই স্কুল টাইমের ছবিটা দেখা যায়। শাও এটা দেখে ফেলে আর লিনকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। এটা শুনে লিনের বিশ্বাস হয় না। শাও শিওর কিনা সেটা জিজ্ঞেস করলে শাও বলে সে সম্পূর্ণ সজ্ঞানে লিনকে প্রপোজাল দিচ্ছে। কিন্তু লিন শাওকে একদিন টাইম দেয়। লিন বলে, তুমি আজ সারা রাত ভাবো, হয়তো আজ হ্যাঁ বলছো, কিন্তু কাল তোমার ডিসিশন চেঞ্জ হলেও হতে পারে। পরদিন সকালে লিন রেডি হয়ে যায় আর শাওয়ের সাথে দেখা করতে চলে আসে। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লিন ফুল নিয়ে আসে শাওকে প্রপোজ করার জন্য, কিন্তু তার আগেই সে শাওকে জিয়ের সাথে দেখে নেয়, যার ফলে লিন তার ভালোবাসা সেদিন কনফিউজই করতে পারেনি। সিন প্রেজেন্টে ফিরে এলে লিন ভাবে শাও হয়তো আসবে না, তাই সে চলে যাওয়ার কথা ভাবে। কিন্তু যখনই সে যেতে যাবে ঠিক তখনই ওখানে শাও চলে আসে। শাও এসে বলে, সরি, ফুল নিতে গিয়ে দেরি হয়ে গেল। এরপর তারা সোজা চলে যায় ম্যারেজ রেজিস্ট্রার অফিসে ম্যারেজ সার্টিফিকেট নিতে। সার্টিফিকেট নিয়ে তারা দুজন চলে যায় একটা ট্যুরিস্ট স্পটে। সেখানে গিয়ে লিন নীল ডাউন হয়ে রিং এর সাথে শাওকে বিয়ে করার জন্য প্রপোজাল দেয়। শাও হ্যাঁ বললে ওখানে থাকা সবাই তাদেরকে কংগ্রাচুলেট করে। একই সাথে লিনের ফ্রেন্ড হান পাশ থেকে তাদের এই মোমেন্টকে ক্যামেরায় ক্যাপচার করছিল। শাও লিনকে প্রমিস করে সে খুব ভালো এবং লয়াল ওয়াইফ হয়ে থাকবে। লিনও শাওকে প্রমিস করে সে শাওকে সবসময় প্রোটেক্ট করবে এবং সব কাজে সাপোর্ট করবে। শাও যেন বিশ্বাসই করতে পারছিল না যে তার 5 বছর রিলেশনকে ভুলে একটা নতুন জীবন শুরু করতে চলেছে। পরের সিনে আমরা জিকে তার অফিসের কেবিনে তার ফ্রেন্ডের সাথে ঝগড়া করতে দেখি।
জিয়ের ফ্রেন্ড তাকে বলে, আমার উপর কেন রাগ দেখাচ্ছ? যা হয়েছে সব তোমার নিজের জন্যই হয়েছে। তোমাদের পঞ্চম অ্যানিভার্সারির কথা ভুলে তুমি গেলে ডেইজির বার্থডে সেলিব্রেট করতে। তোমার সাথে তো এমনই হবে। জি তখন খুবই রেগে যায়। অন্যদিকে সবাই লিন আর শাওকে কিস করার জন্য চেয়ার আপ করতে থাকে। লিন শাওর থেকে পারমিশন চাইলে শার পারমিশন তো দিয়েই দেয়, কিন্তু সে তার চোখ বন্ধ করে ফেলে। এটা দেখে লিন ভাবে হয়তো শাও এখনো এসবের জন্য রেডি না, তাই লিন শুধু শাওয়ের কপালে কিস করে। এরপর আমরা ডেইজিকে দেখি, যে কিনা জিয়ের জন্য তার কেবিনে লাঞ্চ নিয়ে আসে। তখন জি তার এবং শাওয়ের আগের ছবি দেখছিল। এটা দেখে ডেইজি জিয়ের কাছে মাফ চায় আর বলে, আমি জানতাম না যে কাল তোমাদের অ্যানিভার্সারি ছিল। ডেইজি এখানে ভালো সাজার নাটক করছিল, কিন্তু জিয়ের অ্যাটেনশন তার দিকে ছিল না, ছিল শাওয়ের ছবির দিকে। এটা দেখে ডেইজি ইচ্ছে করে জিকে ধাক্কা বেড়ে দেয়। এতে তার হাত থেকে ছবিটা পড়ে গিয়ে তার কাজ ভেঙে যায়। জিয়েতে খুবই রেগে যায়। ডেইজি তখন আবারও ভালো সাজার নাটক করতে থাকে আর বলে, তুমি চাইলে আমি শাওয়ের কাছে গিয়েও মাফ চাইতে পারি। কিন্তু শাওয়ের নাম শুনতেই জি আরো বেশি রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা লিন আর শাওকে দেখতে পাই, যারা তাদের নতুন বাড়িতে চলে আসে। লিনের অ্যারেঞ্জ করা সবকিছু শাওয়ের খুবই ভালো লাগে। সে সব দেখে খুবই ইমপ্রেসড হয়। শাও বলে, তুমি বোধহয় কাল রাতে ঘুমাওনি, তাই না? না ঘুমিয়ে এসব করেছো? লিন বলে, হ্যাঁ, আমি এতটাই খুশি ছিলাম যে আমার ঘুমই আসেনি। এরপর শাওয়ের কাছে মিনির কল আসে। মিনি শাওকে রেগে বলে, তুমি বিয়ে করে নিলে অথচ আমাকে জানালে না। তখন শাও মিনিকে ক্যাফেতে দেখা করতে বলে। পরের দিন আমরা শাও আর মিনিকে ক্যাফেতে দেখতে পাই, যেখানে হানও ছিল। মিনি এসে হানের উপর রাগ করতে শুরু করে। মিনি বলে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে গেল, অ্যাটলিস্ট তুমি তো আমাকে জানাতে পারতে। হান শাওকে বলে, প্লিজ তোমার বেস্ট ফ্রেন্ডকে সামলাও, না হলে তো ও তোমাকে মেরেই দেবে। আর তখন আমার বিয়ে কিভাবে হবে? মিনি বলে, সে কোনো গাধা আর লাকি পার্সন নাকি যে আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে? আর ঠিক তখনই পেছন থেকে লিন এসে বলে, তুমি যে গাধার কথা বলছো সেটা আমি। এরপর তারা ওখানে বসে। মিনি শাওকে বলে যে তাকে খুঁজতে এসেছিল। জি মিনিকে এটাও জিজ্ঞেস করেছিল যে সে কিভাবে শাওকে কনভিন্স করবে, কিন্তু মিনি জিকে অনেক কথা শুনিয়ে ওখান থেকে চলে যেতে বলে। এরপর মিনি আরো বলে, তোমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, আর এর মধ্যেই তুমি বিয়েও করে ফেলেছো। তুমি কি আসলেই লিনকে পছন্দ করো, নাকি শুধু জিকে জেলাস ফিল করানোর জন্য ওকে বিয়ে করেছো? শাও বলে, মাঝে আমার সিদ্ধান্তটা খুব সীমিত সময়ের ভেতরে নেওয়া হয়েছে, কিন্তু এটা আমার নেওয়ার সিদ্ধান্ত, আর আমি আমার নেওয়া ডিসিশনের জন্য কখনো রিগ্রেট করব না। কথা শুনে লিন খুবই খুশি হয়। এরপর মিনি হানের কান ধরে লিন আর হানকে বলে, যদি আমার বেস্ট ফ্রেন্ড তোমাদের জন্য কখনো কোনো কষ্ট পায়, তাহলে কিন্তু আমি তোমাদের কান ধরে উচিত শিক্ষা দেব। এটা শুনে লিন হাসতে থাকে। শাও মিনকে থ্যাঙ্কস জানায় আর যে ডেইজির ছবি তাকে সেন্ড করার জন্য। মিনি বলে, ওইটা তাকে হান পাঠিয়েছিল। তখন হান লিনের দিকে আর চোখে তাকালে শাও বুঝে যায় যে ছবিটা মূলত লিনই দিয়েছে। লিন শাওর কাছে মাপ চাইলে শাও লিনকে থ্যাঙ্কস জানায়। নেক্সট দিনে শাওকে তার অফিস থেকে বড় একটা বক্স নিয়ে বাইরে বের হতে দেখা যায়। বেরিয়ে তার সাথে দেখা হয় জিয়ের। জি বাইরে শাওকে সরি বলার জন্য ফ্লাওয়ার বুকে নিয়ে অপেক্ষা করছিল। শাও এলেই জি তাকে ওটা দিয়ে দেয়, কিন্তু শাও জিকে ওখান থেকে চলে যেতে বলে। শাও জিকে তার বিয়ের কথা বললে জি তা বিশ্বাস না করে শাওর কাছে মাফ চাইতে শুরু করে। কথা বলার এক পর্যায়ে শাওয়ের হাত থেকে বক্সটা পড়ে যায়। তখন ভেতরে থাকা জিনিসগুলো জি দেখে ফেলে। বক্সের ভেতর সেই সব জিনিস ছিল যেগুলো জি শাওকে দিয়েছিল। এগুলো দেখে জি বলে, তুমি এগুলো ফেলতে চাচ্ছিলে? শাও বলে, হ্যাঁ, তবে তুমি চাইলে এগুলো নিয়ে যেতে পারো, আমার এগুলোর এখন কোনো প্রয়োজন নেই। জি শাওকে তার বাড়িতে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে। আর তখনই ওখানে লিন চলে আসে। লিন এসে শাওকে ওয়াইফ বলে ডাকে। জি লিনকে দেখে বলে, তুমি কে আর আমাদের ভেতর কেন আসছো? লিন বলে, তুমি হয়তো ঠিক মতো শোনোনি আমি শাওকে কি বলে ডেকেছি। এরপর জিয়ের ক্যাফের কথা মনে পড়ে যায়। তাদের আগেও একবার দেখা হয়েছে। লিন জিকে ওয়ার্ন করে যেন জি শাওকে আর ডিস্টার্ব না করে। শাও গাড়িতে গিয়ে বসলে জি হাসতে হাসতে লিনকে বলে, তুমি কি ভাবছো শাও তোমাকে ভালোবাসে? আমার সাথে ব্রেকআপ হওয়ার পরও তোমার কাছে গেছে। খুব শীঘ্রই ও আবারও ফিরে আসবে। আমাদের 5 বছর রিলেশন, ওর সম্পর্কে আমি সব জানি। লিন বলে, আচ্ছা তাহলে বলো তো শাওয়ের প্রিয় ফটোগ্রাফার কে, শাওয়ের প্রিয় কালার কি, আর শাওয়ের প্রিয় খাবার কি? এসবের কোনোটার উত্তরই সে দিতে পারে না। পরের সিনে জি যায় শাওয়ের অফিসে। সেখানে গিয়ে সে ম্যানেজারকে বলে, আপনাদের বেস্ট ফটোগ্রাফকে ডাকুন। কিছুক্ষণ পর ম্যানেজার শাওকে ওখানে নিয়ে আসে। শাও এসে ফটোশুট করতে না করে দেয় আর ওখান থেকে চলে যেতে থাকে। তখন জি ম্যানেজারকে বলে, যদিও ফটোশুট না করে তাহলে আপনার কোম্পানি বন্ধ হতে বেশি সময় লাগবে না। শাও ফিরে এসে জির উপর রাগ দেখাতে শুরু করে এবং উল্টাপাল্টা বলতে থাকে। ম্যানেজার শাওকে বলে, উনি আমাদের ক্লায়েন্ট এবং আমাদের কোম্পানির সবচেয়ে বড় ইনভেস্টর, আমরা ওনার সাথে এমন ব্যবহার করতে পারি না। এরপর জি ওখান থেকে যাওয়ার পর ম্যানেজার শাওয়ের কাছে মাফ চায় এমনটা করতে তাকে বাধ্য করার জন্য, কারণ সে কিছুক্ষণ আগেই জেনেছে শাও আর জি এর মধ্যে ব্রেকআপ হয়েছে। আগে জানলে সে জিকে অফিসে ডাকতোই না। কিছুক্ষণ পরই একজন স্টাফ জিকে রেডি করিয়ে নিয়ে আসে।
জি বলে, আমি জাস্ট তোমার সাথে দেখা করার একটা সুযোগ খুঁজছিলাম, আর এখানে অনেক লোক আছে, তাদের সামনে অন্তত আমার সাথে এমন ব্যবহার করো না। শাও বলে, তুমি তোমার কাজ করে এখান থেকে চলে যাও, অন্য কোনো কিছুর আশা করো না। স্টাফ এসে জানায় সে লাইটের সমস্ত সেট আপ করে দিয়েছে। এরপর তারা সবাই ফটোশুটের জন্য চলে যায়। শাও মনে মনে ভাবতে থাকে যে এমনটা কেন ভাবছে যে আমি ওকে মাফ করব। আর ঠিক তখনই ওখানে লিন চলে আসে। লিনকে দেখে ম্যানেজার খুবই খুশি হয়, কারণ লিন ছিল ফটোগ্রাফিতে কিং। ইন্টারন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড সে অলরেডি জিতেছে। তাকে দেখে প্রত্যেকেই শকড হয়ে যায়। লিন এসে শাওর কাছে চলে যায়, যেটা জিয়ের একদমই পছন্দ হয় না। সে লিনের উপর চিৎকার করতে থাকে। ফলে লিনের গার্ডস জিয়ের দিকে এগিয়ে গেলে জি ভয় পিছিয়ে যায় এবং চুপ হয়ে যায়। ম্যানেজার এসে বলে, প্লিজ আপনারা শান্ত হন, অফিসের ভেতর ঝগড়া ঝামেলা করবেন না। জি ম্যানেজারকে বলে, এক্ষুনি লিনকে এখান থেকে চলে যেতে বলুন, আমি আমার ফটোশুটে কোনো প্রকার সমস্যা চাই না। ম্যানেজার বলে, আমি ওনাকে বাইরে যেতে বলতে পারবো না। জি বলে, আপনার কাছে আমি ইম্পর্টেন্ট নাকি লিন? জি আর ম্যানেজারের কথা বলার মাঝে জিয়ের অ্যাসিস্ট্যান্ট তার ফোনে লিনের ব্যাপারে সার্চ করে জিকে দেখায় লিন থেসাং গ্রুপের প্রেসিডেন্টও ছিল। থেসাং গ্রুপ দেশের টপ 1 কোম্পানি, যেখানে জিয়ের কোম্পানিটা তো টপ 10-এও আসে না। এরপর ম্যানেজার লিন আর শাওকে রেখে বাকি সবাইকে নিয়ে বাহিরে চলে যায়। সবাই চলে যাওয়ার পর শাও লিনকে বলে, তোমার সাথে থেসাং গ্রুপের কি সম্পর্ক? থেসাং গ্রুপের ওনার ছিলেন আমার বাবা, তিনি এখন রিটায়ারমেন্টে চলে গেছেন, আর তারপর তো আমারই দায়িত্ব আমাদের কোম্পানি সামলানোর, তাছাড়া কিছুই না। শাও লিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে লিন বলে, তোমার এখানে যারাই ছবি তুলতে আসে সবার দিকেই তুমি এভাবে তাকিয়ে থাকো নাকি? শাও হাসতে হাসতে বলে, হ্যাঁ তাকি। জেলাস ফিল করছো তাই না? লিন বলে, অবশ্যই আমি জেলাস ফিল করছি, কারণ আমি চাই তোমার নজর শুধু আমার দিকেই থাকুক। কিছুক্ষণ পর ওখানে মিনি চলে আসে একটা ক্যামেরা নিয়ে। সে ওটা শাওকে দিলে শাও ক্যামেরাটা লিনকে দেয় আর বলে, এটা তোমার ক্যামেরা, মনে আছে? আসলে এটা ক্যামেরা যেটা লিন ইউএসএ যাওয়ার আগে শাওকে দিয়ে গিয়েছিল। পরের সিনে দেখা যায় যে কিছু রিপোর্টারদের ডেকে ইন্টারভিউ দিচ্ছে। সে তাদেরকে বলছে কিভাবে শাও তার সাথে চিট করেছে। আর ঠিক তখনই ওখানে শাও আর মিনি চলে আসে ইন্টারভিউ বন্ধ করার জন্য। কিছুক্ষণ পর লিন এসে জিকে বাধা দেওয়ার চেষ্টা করলে জি লিনের ব্যাপারে খারাপ কথা বলতে শুরু করে। এতে রেগে গিয়ে শাও জিকে থাপ্পড় মারে আর ওয়ার্ন করে যেন নেক্সট কখনো সে লিনের ব্যাপারে উল্টাপাল্টা কিছু না বলে। পরের সিনে দেখা যায় লিন অনেক গিফটস নিয়ে শাওয়ের বাবার সাথে দেখা করতে যায়। এরপর তারা গেম শুরু করে দেয়। মূলত শাওয়ের বাবাই তাকে ইনভাইট করেছিল। তিনি লিনকে বলে লিনের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। তখন লিন ইন্ট্রিক্টলি শাওয়ের কথা বলে। লিনের কথা শুনে শাওয়ের বাবার কিছুটা সন্দেহ হয়। এরপর লিন তাকে জিজ্ঞেস করে উনি শাওয়ের জন্য কি ধরনের ছেলে খুঁজছে। শাওয়ের বাবা বলে, আমি এমন ছেলে খুঁজছি যে বেশি রিচ হবে না। লিন কারণ জিজ্ঞেস করলে সে বলে, কারণ রিচ ফ্যামিলিতে শাওয়ের বিয়ে হলে ও সবসময় প্রেশারাইজ ফিল করবে এবং আমাদেরকে যৌতুক দিতে হবে। লিন হাসতে হাসতে বলে, সবাই তোমার সেম হয় না আঙ্কেল। নেক্সট দিনে লিন আর শাওয়ের বাবাকে খাবার টেবিলে ডিনার করতে দেখা যায়। আর ঠিক তখনই ওখানে শাও চলে আসে। শাওকে দেখে লিন খুব খুশি হয়। শাওয়ের বাবা লিনকে বলে, তোমরা ছোটবেলা থেকে একে অপরকে জানো, ভাই বোনের মতো সম্পর্ক তোমাদের। আমি চাই অ্যাজ এ ব্রাদার তুমি শাওয়ের জন্য একজন ভালো হাজবেন্ড খুঁজে বের করো। শাও তার বাবাকে লিনের কথা বলতেই যাচ্ছিল, কিন্তু লিন শাওকে আটকে দেয়। খাওয়া শেষে শাও বলে, অনেক রাত হয়েছে, এবার আমাদেরকে বাড়িতে ফিরতে হবে। শাওয়ের বাবা বলে, তোমাদেরকে মানে ওর সাথে তোমার কি সম্পর্ক? শাও বলে, আমাদেরকে বলতে ওর বাড়িতে যাবে আর আমি আমার অ্যাপার্টমেন্টে। এরপর তারা দুজন ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে লিন ক্লান্ত হয়ে পড়ে। শাও বলে, তুমি বাবাকে এত ভয় পাচ্ছিলে কেন? লিন বলে, তুমি বুঝতে পারছো না, তিনি ভাবছেন আমি তোমার ভাইয়ের মতো। আর তাছাড়া ওনার কথা শুনে বোঝা যাচ্ছিল তিনি আমাকে কখনোই তোমার হাজবেন্ড হিসেবে একসেপ্ট করবে না। শাও বলে, চিন্তা করো না, সঠিক সময় আসলেই আমার বাবাকে সবকিছু জানিয়ে দেব। কিছুক্ষণ পর শাওয়ের কাছে ম্যানেজারের কল করে জানায় শাও তার এক্সিবিশনের অ্যাপ্রুভাল পেয়ে গেছে। খবরটা শুনে শাও আর লিন দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপর তারা একে অপরকে কিস করতে থাকে, কিন্তু এরই মাঝে শাওকে তার বাবা ফোন করে বলে জিয়ের মা তাকে ফোন করেছিল। সে শাও আর তার বাবার সাথে কথা বলতে চায়। পরের সিনে রেস্টুরেন্টে শাওয়ের বাবা আর জিয়ের মাকে কথা বলতে দেখা যায়। জিয়ের মা বলে, আজকালকার ছেলেমেয়েরা কি আর অত বোঝে? ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হওয়াতে কিভাবে 5 বছরের সম্পর্ক শেষ করে দিতে পারে। এরপর ওখানে শাও এলে জিয়ের মা তার কাছে মাফ চায় এবং জিকে পানিশ করতে চায়। জিয়ের মা শাওয়ের বাবাকে শাও আর জিয়ের বিয়ের কথা বললে শাওয়ের বাবা বলে, আমি তখনই মত দিব যখন আমার মেয়ে রাজি হবে। কিন্তু শাও কোনোভাবেই রাজি ছিল না। সে জি এবং তার মাকে ডিরেক্ট রিফিউজ করে দেয়। জিয়ের মা চলে গেলে শাওয়ের বাবা তাকে তার পছন্দের কেউ আছে কিনা জিজ্ঞেস করে। শাও হ্যাঁ বললে তার বাবা তাকে ওখানে নিয়ে আসতে বলে। শাও কিছুটা সাহস পায়। সে লিনকে নিয়ে আসে। লিন খুবই নার্ভাস ছিল। লিন বলে, আমি শাওকে নিয়ে সিরিয়াস, আমি কখনোই আমার লয়্যালটি ব্রেক করব না। লিন শাওয়ের বাবাকে প্রমিস করতে থাকে যে সে কখনোই শাওকে ছেড়ে যাবে না।
সবসময় তার সঙ্গেই থাকবে, এমনকি তার সব সম্পত্তি সে শাওয়ের নামে করে দেবে। এসব শুনে শাওয়ের বাবা হাসতে থাকে আর বলে, তোমার কি মনে হয় আমি তোমার মতো হ্যান্ডসাম জামাই হাতছাড়া করব? আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার কথা জানতে পেরে আমি কিছুটা স্বস্তি পেয়েছি। শাও বাবার অ্যাপ্রুভাল পেয়ে লিন আর শাও খুবই খুশি হয়ে যায়। এরপর তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরতেই তারা দেখে লিনের মা তাদের জন্য এখানে ওয়েট করছে। লিনের মা বলে, ওকে, কি সম্পর্ক তোমাদের? লিন বলে, আমরা ম্যারিড। কথা শুনে লিনের মা খুবই খুশি হয়ে যায় আর বলে, এটাই তো আমি চেয়েছিলাম। তোমরা যখন ছোট ছিলে তখন থেকে এটা আমার ইচ্ছে ছিল। লিন তো কোনো মেয়েকে পছন্দই করতে চায় না। ওর বিয়ে নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম, এখন আমি নিশ্চিন্ত। এরপর লিনের মা লিন আর শাওকে তাদের মেইন বাড়িতে নিয়ে যায়, যেখানে সব মেয়েরা তাদেরকে খুব জাঁকজমকভাবে ওয়েলকাম করে। কিছুক্ষণ পর ওখানে লিনের বোন সিয়া এসে শাওয়ের অনেক প্রশংসা করতে থাকে। পরের সিনে ফ্যামিলি মিটিংয়ে লিনের বাবা শাওকে অনেক গিফটস দেয়। লিনের মা শাওকে তাদের পারিবারিক ব্রেসলেট পরিয়ে দেয়। শাও ওটা নিতে না চাইলে লিনের মা বলে, এটা আমাদের ফ্যামিলি ব্রেসলেট, আমার পর এটার অধিকার কেবল তোমারই। এরপর শাও আর লিনের মা একে অপরকে হাগ করে। পরদিন সকালে শাও তার পাশে লিনকে না দেখতে পেয়ে টেনশনে পড়ে যায়। রুম থেকে বেরিয়ে শাও তার হাজবেন্ড লিনকে ব্রেকফাস্ট বানাতে দেখতে পায়। এরপর তারা একসাথে বসে ব্রেকফাস্ট করে নেয়। পরের সিনে অফিসে গেলে ম্যানেজার শাওকে দিয়ে একটা কন্ট্রাক্ট সাইন করায়। শাও কিছু না পড়েই সেটাকে সাইন করে দেয়। ম্যানেজার পড়ে নিতে বললেও সে পড়ে না। ম্যানেজার বলে, আপনার স্যালারি ইনক্রিমেন্টের জন্য মিস্টার জিকে আপনার থ্যাঙ্কস জানানো উচিত, কারণ উনি এখন এই কোম্পানির মালিক। এরপর ওখানে জি আসে আর বলে, আমি এখন থেকে তোমার বস। এটা শুনে শাও রেগে গিয়ে রিজাইন দিতে গেলে জি তাকে থামায় আর বলে, তুমি কেন চাকরি ছেড়ে দিতে চাচ্ছ? আমার কোম্পানিতে কাজ করলে আমি তোমাকে কাজও কম দেব, আবার তুমি ইনকামও বেশি করতে পারবে। শাও বলে, আমার তোমার সাপোর্টের কোনো প্রয়োজন নেই, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার হাজবেন্ডই যথেষ্ট। জি বলে, ঠিক আছে, তবে যাওয়ার আগে কন্ট্রাক্ট পেপারটা তো একবার পড়ে নাও। কন্ট্রাক্ট অনুযায়ী কন্ট্রাক্ট টাইম শেষ হওয়ার আগে চাকরি ছেড়ে দিলে জরিমানা হিসেবে 100 মিলিয়ন পে করতে হবে। এরপর শাও কন্ট্রাক্ট পেপার পড়ে আর শকড হয়ে যায়। সে না চাইতেও তাকে এখানে থেকে যেতেই হবে। পরের দিনে শাওকে বাড়িতে মন খারাপ করে বসে থাকতে দেখা যায়। তখন ওখানে লিন আসে ফুল নিয়ে। লিনকে শাও তার এক্সিবিশন ক্যান্সেলেশনের কথা বলে। এটা শুনে লিনের কিছুটা মুড অফ হয়ে যায়। কিছুক্ষণ পর শাওয়ের কাছে মিস্টার ইডেনের থেকে টেক্সট আসে, যেটা দেখে শাও খুব খুশি হয়। মিস্টার ইডেন একজন নামকরা ফটোগ্রাফার। সে মিস্টার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড বিজয়ী একজন ফটোগ্রাফার, যাকে শাও তার আইডল হিসেবে মানে। মূলত এই মিস্টার ইডেন আর কেউ নয়, বরং লিন নিজেই। লিন কোনোভাবেই বুঝতে পারে না সে কিভাবে শাওকে সত্যিটা বলবে। হানের থেকে সাজেশন নিতে গেলে হান বলে, যত দ্রুত সম্ভব শাওকে সত্যিটা বলে দাও, না হলেও তোমাকে পরে ভুল বুঝতে পারে। নেক্সট সিনে শাও মিস্টার ইটনকে তার কিছু ফটোগ্রাফি স্যাম্পল সেন্ড করে। তখন ওখানে তার এক কলিগ চা হাতে এসে বলে, এটা মিস্টার জিকে তার কেবিনে দিয়ে আসতে বলেছে। এরপর শাও চায়ের কাপ নিয়ে চলে যায় জিয়ের কেবিনে। চা খেয়ে জি শাওকে বলে, এখন থেকে তার ডেস্ক হবে জিয়ের কেবিনের সামনে। এরপর শাও তার ডেস্ক চেঞ্জ করে নেয়। শাও কাজ শুরু করলে সে খেয়াল করে জি সবসময় তাকেই দেখে। এক পর্যায়ে জি শাওর টেবিলের সামনে এসে বলে, তুমি আসলে চাওটা কি? জি বলে, আমি শুধু তোমাকে সারাদিন দেখতে চাই। শাও বলে, তাহলে এক কাজ করো, আমার ডেস্কটা তুমি তোমার কেবিনের ভেতরেই নিয়ে যাও। জি বলে, আরে বাহ, এটা তো খুব ভালো আইডিয়া। এরপর জি গার্ডসদের বলে শাওর ডেস্কটা তার কেবিনের ভেতরে নিয়ে আসার জন্য। রাতে টায়ার্ড অবস্থায় অফিস থেকে বাড়ি ফিরলে লিন বুঝে যায় শাও হয়তো কোনো কিছু নিয়ে টেনশনে আছে। হঠাৎ মিনি মেসেজে শাওকে কোনো একটা গুড নিউজ দেয়, যেটা দেখে শাও খুবই খুশি হয়ে যায় আর লিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরদিন শাও অফিসে গিয়ে জিকে তার রেজিগনেশন লেটার দেয়। জি বলে, 100 মিলিয়নের কথা মনে আছে তো? তখন ওখানে মিনি তার লয়ার নিয়ে আসে। লয়ার এসে সব রুলস অ্যান্ড রেগুলেশন দেখে বলে, ঠিক আছে, কন্ট্রাক্ট বাতিল হলেও রেজিগনেশন লেটারে সাইন করাটা তো আমার কাছে। আমি যতক্ষণ না পর্যন্ত এখানে সাইন করছি শাওর লেটার অ্যাপ্রুভ হবে না। ততক্ষণে লিন আর হান চলে আসে। হান একটা কন্ট্রাক্ট পেপার দেখায়, সাথে এটাও জানায় যে বোর্ড অফ ডিরেক্টররা এখন জিয়ের বিপক্ষে, কারণ জি কোনো কাজই ঠিক মতো করছে না। এইসব শুনেও জানতে পারে জি এখান থেকে চলে যায়। এরপর শাও লিনকে থ্যাঙ্কস জানায়। পরদিন লিন ম্যাচ খেলতে চলে যায় একজন ন্যাশনাল প্লেয়ারের সাথে, যার নাম ছিল হ্যারি। ওখানে অনেক রিপোর্টাররা ছিল। কিছুক্ষণ পর ওখানে শাও আসে আর দর্শকদের সিটে বসে যায়। ওখানে থাকা কয়েকজন তো লিন আর হ্যারিকে কাপল ভাবতে শুরু করে। কথা লিনের কানে গেলে ম্যাচ শেষে লিন শাওকে তার পাশে এনে সবার সামনে শাওয়ের রিয়েল আইডেন্টিটি রিভিল করে দেয়। লিন তার ওয়াইফ হিসেবে সবাইকে শাওয়ের সাথে পরিচয় করায়। এরপর লিন শাওয়ের হ্যারিকে লাঞ্চ করতে দেখা যায়। লিন ওয়াশরুমে গেলে হ্যারি শাওয়ের থেকে তার নম্বরটা চেয়ে নেয়। এখানে হ্যারির থেকে শাও জানতে পারে লিন আর হ্যারি ক্লাসমেট ছিল। এরপর লিন ওয়াশরুম থেকে ফিরে এলে হ্যারির রিকোয়েস্টে শাও তাদের দুজনের ছবি তুলে দেয়।
শাও কিছুটা জেলাস ফিল করলেও মুখে সেটা প্রকাশ করে না। এরপর শাও বলে, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, আমি এখন উঠি। এই বলে শাও ওখান থেকে এয়ারপোর্টের দিকে চলে যায়। যেতে যেতে শাও শুধু লিন আর হ্যারির কথাই ভাবছিল। এয়ারপোর্টে লিনও চলে আসে। সে শাওকে বলে, আমি জানি তুমি কি ভাবছো, তাই আমিও তোমার সাথে যেতে চাই। শাও বলে, না, তোমার তো এখানে ইম্পর্টেন্ট কাজ আছে। লিন বলে, না, ওটা আমি পরেও করে নিতে পারবো, তুমি আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর লিন শাওকে ইনশিওর করে যে হ্যারি কেবল তার কম্পিটিটর, তাছাড়া কিছুই না। এমনকি তারা ফ্রেন্ডসও না, তাই তাদের রিলেশনের চেয়ে বেশি কিছু হওয়া সম্ভব না। লিন শাওকে এটা নিয়ে চিন্তা করতে নিষেধ করে দেয়। পরের সিনে শাওকে তার কেবিনে দেখা যায়। সে হ্যারি আর লিনের ছবিওয়ালা একটি পোস্ট দেখে। পোস্টের ক্যাপশন পড়ে শাওয়ের খুব খারাপ লাগে। তখন আবার শাওয়ের রিপোর্টারদের কথা মনে পড়তে শুরু করে। শাও মিনিকে ফোন করে দেখা করতে বলে, তার ক্যাফেতে দেখা করে। শাও মিনিকে বলে, আমি ওই গেমটা শিখতে চাই যেটা আমার হাজব্যান্ড অনেক স্কিলড। মিনি বলে, তো এটা তুমি আমাকে কেন বলছো, নিজের হাজব্যান্ডের থেকেই শিখে নাও। এরপর শাও মিনিকে সব কিছু খুলে বলে। মিনি বলে, কেবল জেলাসির জন্য তোমার এই গেম শেখার কোনো প্রয়োজন নেই, এটা কোনো নর্মাল গেম না, খুবই কঠিন। তুমি লিনের সাথে এই বিষয়ে ঠান্ডা মাথায় কথা বলো। অন্যদিকে লিন হানের সাথে দেখা করে। লিন বলে, কেন জানি কয়েকদিন ধরে শাও আমার সাথে রুড বিহেভ করছে। হান বলে, তোমার উচিত শাওকে ডিরেক্টলি এই বিষয়ে কথা বলা, হয়তো তোমাকে কারণ বলবে। এরপর মিনি আর হান মিলে একটা প্ল্যান করে, যেখানে তারা চারজন দেখা করে আর একসাথে ড্রিঙ্কস করে, কারণ ড্রিঙ্কস করলে নিজের অজান্তেই মনের কথা বেরিয়ে আসে। মিনি হানের কান ধরে ওখান থেকে নিয়ে চলে যায়, যেন শাও আর লিন একা কথা বলতে পারে। এরপর ধীরে ধীরে শাও সব কিছু লিনকে বলে দেয়। লিন শাওর সমস্যার কথা বুঝতে পারে আর বলে, যেহেতু তুমি হ্যারির উপর জেলাস ফিল করছো, সেহেতু আমি এখন থেকে ওর সাথে কোঅপারেশন বন্ধ করে দেব, আর ফোন করে ওই পোস্টটা ডিলিট করে দিতে বলবো। অন্যদিকে জি চলে যায় শাওয়ের বাবার কাছে মাফ চাইতে, কিন্তু সে ক্ষমা তো পায়ই না, বরং শাওয়ের বাবা তাকে অনেক কথা শুনিয়ে ওখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা লিন, শাও, মিনি ও হানজেকে একসাথে দেখতে পাই। তারা ঘুরতে এসেছিল। লিন মিনিকে বলে দেয় হান তাকে পছন্দ করে। এটা শুনে মিনি হানের কান ধরে প্রাইভেটলি কথা বলার জন্য চলে যায়। পরের সিনে আমরা শাওকে বাড়িতে দেখতে পাই। লিন তখন অলরেডি ম্যাচ খেলতে চলে গেছে। লিন শাওকে ফোন করে বলে, রুমে দেখো, আমি তোমার জন্য একটা বক্স রেখেছি, ওটার ভেতরে তোমার জন্য গিফট আছে। শাও তার জন্য রাখা গিফট বক্সটা পেয়ে খুবই খুশি হয়। অন্যদিকে আমরা দেখতে পাই লিন ম্যাচটা জিতে যায়, ফলে হ্যারি তাকে ফ্লাওয়ার বুকে দিয়ে কংগ্রাচুলেট করে। হ্যারি ইচ্ছে করেই শাওয়ের ক্লোজ হতে শুরু করে, যেটা দেখে শাও ওখান থেকে চলে যায়। লিন শাওয়ের পেছনে যেতে যাবে, ঠিক তখনই হ্যারি ইচ্ছাকৃতভাবে রিপোর্টারদেরকে লিনের সামনে নিয়ে চলে আসে। রিপোর্টাররা একের পর এক প্রশ্ন করে লিনকে কোনোভাবে যেতে দিচ্ছিল না। নেক্সট সিনে দেখা যায় শাও চলে যায় মিনি আর হানের সাথে দেখা করতে। ক্যাফেতে তাদেরকে কথা বলতে দেখে জি দেখে ফেলে এবং হ্যারিকে ফোন করে সব কিছু বলে নেয়। এখান থেকে আমরা বুঝতে পারি হ্যারি আর জি একজোট হয়েছিল। ওদিকে হ্যারি তার রিপোর্টারদেরকে কিছু অর্ডার করে আর বলে, যদি কেউ ইন্টারভিউ কেন চলছে এমন প্রশ্ন করে, তাহলে বলে দিও উপর থেকে অর্ডার আছে। ক্যাফেতে মিনি শাওকে জিজ্ঞেস করে, একটা কথা বলো, তুমি লিনকে পছন্দ করো নাকি করো না? শাও বলে, আমি লিনকে ভালোবাসি। মিনি বলে, ঠিক আছে, দেখো আমি যতদূর জানি লিন অমন ছেলে না যে ও হ্যারির পেছনে ছুটবে। তুমি এই ব্যাপারে লিনের সাথে কথা বলো, ওর থেকে কনফার্মেশন পেলে তুমি হ্যারিকেও ওয়ার্নিং দিতে পারবে। তাদের কথা বলার মাঝেই ওখানে হ্যারি চলে আসে। শাও হ্যারিকে ওয়ার্ন করলে হ্যারি শাওকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এক পর্যায়ে রাগের মাথায় শাও হ্যারিকে থাপ্পড় মেরে দেয়। এসব দেখে হান লিনকে ফোন করে দ্রুত ওখান থেকে যেতে বলে। লিন ওখান থেকে আসার চেষ্টা করলে হ্যারির একজন রিপোর্টার লিনকে ইচ্ছাকৃতভাবে গেট করায়, কিন্তু লিন তাকে পুলিশের ভয় দেখিয়ে ওখান থেকে ক্যাফেতে চলে যায়। হ্যারি শাওকে বাজে কথা বলতে থাকলে শাও তাকে ভয় দেখাতে থাকে। শাও বলে সে তার ফোনে হ্যারির সব কথা রেকর্ড করেছে, এবার সেটাকে অনলাইনে পোস্ট করে দেবে, আর তারপরেই সবাই তার আসল রূপ সম্পর্কে জানতে পেরে যাবে। তখন ওখানে লিন চলে আসে আর হ্যারিকে বলে, নেক্সট কখনো যদি তুমি আমার আর শাওয়ের ভেতর কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করো, তাহলে আমি তোমার নামে পুলিশ কমপ্লেইন করব। এসব শুনে হ্যারি ওখান থেকে চলে যায়। লিন শাওয়ের কাছে এসবের জন্য মাফ চায়। শাও নিজেও লিনকে ভুল বোঝার জন্য তাকে সরি বলে। অন্যদিকে শাও এদিক ওদিক জিনিসপত্র ছোড়াছুড়ি করতে থাকে, কারণ সে হ্যারির সাথে মিলে যে প্ল্যান বানিয়েছিল সেটা কোনো কাজেই লাগেনি। এরপর আমরা ডেইজিকে দেখতে পাই। সে জিয়ের কেবিনে গিয়ে তাকে সিডিউস করার ট্রাই করতে থাকে। ঠিক তখনই ওখানে জিয়ের মা এসে জিকে বকতে থাকে আর বলে, এই সেই মেয়ে তাই না, যার জন্য শাও আমাদের পরিবারের বউ হতে পারেনি? জি রেগে গিয়ে ডেইজিকে থাপ্পড় মেরে দেয়, আর তার লাইফ খারাপ করে দেওয়ার কারণে। কিন্তু এত কিছুর পরেও ডেইজি বলে সে জিকে সত্যিই ভালোবাসে। পরের দিনে আমরা একটা এক্সিবিশন দেখতে পাই, যেটা শাওয়ের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে।
শাও লিনকে মিস্টার ইডেনের কথা জিজ্ঞেস করলে লিন প্রথমবারের মতো নিজের আইডেন্টিটি রিভিল করে। প্রথমে শাও বিশ্বাস করতে পারে না, সে ভাবে লিন হয়তো মিথ্যে বলছে, কিন্তু সব প্রমাণ দেখার পর শাও বিশ্বাস করে এবং অনেক খুশি হয়। সে লিনের অনেক প্রশংসাও করতে থাকে। মিনি হঠাৎ নিউজে দেখে শাও তার ফটোগ্রাফির জন্য বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো রিপোর্টার শাওকে ঘিরে ধরে তার সাথে কথা বলার জন্য। এরপর আমরা সব ফ্যামিলি মেম্বারদেরকে একসাথে বসে ওয়েডিং ডেট ফিক্স করতে দেখতে পাই। এবার শাও আর লিন চলে যায় তাদের বাড়িতে। যখন তারা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন একজন ডেলিভারি ম্যান আসে লিলি ফুল নিয়ে, কিন্তু শাও বুঝতে পারে না এগুলো কে পাঠিয়েছে। তখন ওখানে থাকা একটা নোট থেকে সে বুঝতে পারে এটা জি পাঠিয়েছে। শাও নোটটা দেখে ওই কাগজে অন্য একটা রিপ্লাই নোট লিখে ফুলের মধ্যে রেখে দেয়, আর ডেলিভারি ম্যানকে বলে যে পাঠিয়েছে তাকেই যেন সে আবারও এটা গিয়ে দিয়ে আসে। কিছুক্ষণ পরেই শাওয়ের কাছে মিনির ফোন আসে। মিনি বলে তাকে হান বিয়ের জন্য প্রপোজাল দিয়েছে, যে কারণে তারা প্রি ওয়েডিং শ্যুট করতে চায়। এরপর আমরা লিনকে দেখতে পাই, যে কিনা বাইসাইকেল এসেছিল, তাও আবার তার স্কুল ড্রেসে। সাথে শাওয়ের জন্য তার স্কুল ড্রেস লিন নিয়ে এসেছিল। শাও চেঞ্জ করে সে লিনের পেছনে অর্থাৎ সাইকেলের ব্যাক সিটে বসে পড়ে। তারা তেমনভাবেই ঘুরতে শুরু করে যেমনভাবে তারা স্কুল টাইমে ঘুরত। এরপর তারা চলে যায় সেই লোকেশনে যেখানে মিনিবার হান প্রি ওয়েডিং শ্যুটের জন্য ওয়েট করছিল। হঠাৎই শাও আর লিনের মধ্যে কেস হয়ে যায়, যেটা দূর থেকে দেখে জি খুবই রেগে যায়। রেগে গিয়ে জি রেকলেস ড্রাইভিং করতে থাকে। অনিচ্ছাকৃতভাবে শাও আর লিনের সাইকেলের সাথে জিয়ের গাড়ির ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে লিন রেগে গিয়ে জিকে প্রচুর মারতে থাকে। শাও কোনো মতে লিনকে আটকায়। পরের সিনে আমরা সবাইকে হসপিটালে দেখতে পাই, যেখানে জিয়ের মা আসে শাওয়ের কাছে মাফ চাইতে। এরপর আমরা লিন আর শাওয়ের ওয়েটিং সিন দেখতে পাই। সবাই তাদেরকে চেয়ার আপ করতে থাকে। লিন শাওকে প্রমিস করে সে এখন যেভাবে শাওকে সাপোর্ট এবং প্রোটেক্ট করছে লাইফ টাইম সে যেন এমনটাই করে। এরপর তারা একে অপরকে ওয়েটিং রিং পরিয়ে দেয়। পরের সিনে আমরা জিকে দেখতে পাই, যে কিনা শাওয়ের ওয়েটিং পার্টিতেই যাচ্ছিল। তখন হঠাৎ ওখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে ডেইজি তাদের সাথে স্ক্যাম করেছে, ভালো মানুষের জালে ফাঁসিয়ে সব সহায় সম্পত্তি হাতিয়ে নিয়ে বিদেশে চলে গেছে। এই দুঃসংবাদ শুনে জি আর তার মা মাটিতে পড়ে যায়, কিন্তু তবুও তারা শাওয়ের ওয়েডিং পার্টিতে পার্টিসিপেট করে, যেখানে জি শাওয়ের জন্য একটা হ্যাপি লাইফ প্রে করে। আর এর মাধ্যমেই এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।